একটা রিলে দিয়ে আপনি বাসাবাড়ির যে আপনার যে মোটরটা আছে এই মোটরটা এবং কি পানি ট্যাঙ্ক কীভাবে আপনি অটোমেটিক করতে পারেন একটা ফ্লোট সুইচ দ্বারায়। দেখেন আমি ফ্লোট সুইচে যখন নিচে করতেছি তখন আমার পাম্পটা চলতেছে, যখন উপরে করতেছি তখন কিন্তু বন্ধ হয়ে যেতেছে। তার মানে পানিটা যখন খালি হইব ফ্লোট সুইচে এই পজিশন থাকবো, আমার মোটরটা চলবো। যখন আস্তে আস্তে পানি ফুলিব তখন কিন্তু আপনার ট্যাঙ্কিটা অটোমেটিক ফুলে গেলে মোটরটা অফ করে দিব। এখানে আমরা কি ইউজ করছি আজকে আমরা বিস্তারিত রিলে বিস্তারিত নিয়ে আমরা জানবো। টোটালি ভিডিওটা যতই বড় হোক, যারা জানতে চান শিখতে চান তারা ধৈর্য সহকারে বসেন। আমরা জানবো এই যে রিলেটা দিয়ে যে আমরা কানেকশনটা দিলাম। অনেক ভাইয়েরা আমার প্রশ্ন করে যে ভাই আপনি কন্ট্রাক্টর দিয়ে সবসময় ভিডিও দেখান, আমরা রিলে দিয়ে তো পারি। তো আসলে রিলে বিষয়টা আমরা জানতেইব, কেন ইউজ করবো, কোন কোন জায়গায় রিলে ইউজ করতে হইব এবং কি কোন কোন জায়গায় আমরা কন্ট্রাক্টর মাস্ট ইউজ করতে হইব, এই বিষয়গুলো আমরা জানবো। একটা রিলে এসি বা ডিসি কয়েল বোল্ট কত দিতে হইব এবং কি কমনে এনও এনসিতে আমরা যদি এসি ইউজ করি এইটার যে কন্ট্যাক্ট যে পাওয়ার আছে এম্পিয়ারটা ওইটা কত ইউজ করতে পারবো এবং ডিসি হলে কত ইউজ করতে পারবো এবং কি কোন কোন রিলে আমরা ইউজ করবো, কোন কোন রিলের কত এম্পিয়ার থাকতে পারে, এসির জন্য কোনটা ভালো, ডিসির জন্য কোনটা ভালো, রিলে কমন, তারপর এনও এনসি কীভাবে সুইচিং করে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আমি ভিডিওটা করবো। তো সাধারণতভাবে দেখেন আমি এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম করে নিচ্ছি, খেয়াল করে দেখবেন। এখানে আমি কী কী দিছি, এখানে একটা হলো ডাবল পোল এমসিবি আর এখানে একটা হলো 8 পিন রিলে। 8 পিন রিলে আমরা খেয়াল করে দেখবেন 8 পিন রিলে। তারপর এখানে আমি একটা মোটর দিছি আর এখানে আমরা গ্রাউন্ড আছে। একদম সিম্পলিভাবে আমি কানেকশনটা দিছি। দেখেন এখানে একটা সুইচ দিছি, সুইচটা আমি কানেকশনটা করছি না, কারণ এই বাইটা যে একটা বাইরে আমি এই ভিডিওটা করতেছি একটা বাইরের রিকোয়েস্টে একদম সাধারণভাবে উনি রিলের কানেকশন কীভাবে অটোমেটিক করবো জানি না, উনি জানে না। তো এই বিধেই ওনার জন্য এত আমি এই জন্য আমি সিলেক্টর সুইচটাও কানেকশন দিই নাই, একদম স্ট্রেটলি আমি দিছি কানেকশনটা, উনি যে বোঝে। তখন আমি পরে কথাতে বলে দিই যে আমি যখন ডাইরেক্ট দিলাম কানেকশনটা, এটা আমি রিলে নিলাম, এটা আমি মোটর নিলাম, আমি এখান থেকে ডাইরেক্ট আমি মোটরটা এখান থেকে আমি এই যে কমন থেকে আমি এনো থেকে আউট করে আমি মোটর দিয়ে দিছি। তারপরে আমার এই কয়েল বোল্ট হলো 220 ভোল্ট। 220 ভোল্টের জন্য আমি নিউট্রাল কিন্তু কমনে এই যে 13 এবং 14 আমার এই যে কয়েল বোল্ট আমি 14তে আমি কানেকশন দিয়ে দিছি আর 13তে আমি বাকি রাখছি। 13তে আমি কি করছি এখান থেকে ফেজ আবার একটা আমি নিয়ে গেছি ফ্লট সুইচের আমার কমনে, এই যে কমনে ফ্লট সুইচের কমনে, ফ্লট সুইচের আমরা 3টা ওয়্যার পাবো, মূলত একটা কমন, একটা এনও, একটা এনসি। অর্থাৎ এই কমনটা যখন আমরা ফ্লট সুইচের নিচে থাকবো তখন এই ফেজটা দিয়ে আমরা আউট হইব, আবার যখন ফ্লট সুইচ উপরে উঠবো তখন এটা দিয়ে আউট হইব। তখন আমরা ফ্লট সুইচে যখন এই যে টাঙ্কিটা আমার যখন খালি হইব তখন এই এনও দিয়ে আউট হইব, তখন এনওটা আমরা 13তে দিয়েছি, বা জাস্ট এতটুকুই হয়ে গেছে। আর রিলেটার কাজ কি, এখানে 9 আর হইলো 5 হইলো এনও, 9 থেকে 1 হইলো এনসি। তাই আমরা এনসির প্রয়োজনে আমরা এনও নিছি। আবার এখানে 12 আর 14 হইলো এনসি, 12 আর 8 হইলো এনও। তো আমরা 12 দিয়ে আমরা নিউট্রাল আউট করছি। এভাবে নিয়ে আমরা নিয়ে দিছি যাতে এটা সুইচিং করে এভাবে কাজ করে। এরপরে যদি আমরা কিন্তু কানেকশনে যাবো, ইনশাল্লাহ কানেকশনগুলো রিমুভ করবো, আবার কানেকশন দেবো। তো পাশে থাকেন, হ্যাঁ আমি এখানে বলবো, বলার পরে কিন্তু করবো, সাথে সাথে মিলাই দিব। তারপরে এখানে আমরা এখানে অটো এবং কি ম্যানুয়াল সুইচ, আপনি যদি শুধু অন এবং কি অফ সুইচ রাখেন তাইলে ডাইরেক্ট এই ফেজটা আপনি এখানে নামাই দিবেন, নামাই দিয়ে এখান থেকে আউট করিয়া আপনি কমনে নিয়ে যাবেন। তাইলে এটা অটো এবং কি ম্যানুয়াল, যেটা আমরা এখানে মানে অটো ম্যানুয়াল না, এটা যেটা অন অফ করার জন্য যেটা আমরা সুইচটা ইউজ করছি। আর যখন অটো এবং ম্যানুয়াল করবেন তখন কি করতে হবে, আপনি এখান থেকে যে আপনি একটা ওই যে ফ্লট সুইচ দিয়ে দিয়েছেন তখন কি করবেন, এই যে ফ্লট সুইচের যে এনও ওয়্যারটা, এই এনও ওয়্যারটা তো আপনি এখানে দিয়ে দিয়েছেন, এটা আপনার অটোতে হয়ে গেছে, খালি এখানে একটা স্টেপ হয়ে যাব। আর ম্যানুয়ালের জন্য কি করবেন, সেম এখান থেকে আপনার ওই সেম এইও একটা দিয়ে আবার ঘুরে যাব, মানে একদিকে অটো রাখলে অটো ওয়্যারটা আপনার ফ্লট সুইচ দিয়ে কারণ ঘুরাইয়ে 13 নম্বরে আসবো, আর ম্যানুয়াল ওয়্যারটা ডাইরেক্ট 13 নম্বরে চলে আসবো, বাস জাস্ট অতটুকু, আর কিছু না। তো আমরা ইনশাল্লাহ আরও অনেক কিছু জানবো আজকে ভিডিওতে জানবো যে রিলে বিস্তারিত বিষয় জানবো এবং কি রাউন্ড পিন এবং কি স্ট্রেট পিন। নতুন বাইদের জন্য আমি সাজেস্ট করবো স্ট্রেট পিন, আর এগুলো হলো রাউন্ড পিনও কোনো সমস্যা নাই। আমরা এখানে অনেক ডায়াগ্রাম পাইতেছি, আমরা ডায়াগ্রাম নিয়ে বিস্তারিত মানে অর্থাৎ আজকের ভিডিওতে একদম রিলে কানেকশন, সুইচিং, বাটাম ভিউ, এনওএনসি, এসিডিসি একদম কমপ্লিটলি করবো। যতই ভিডিওটা বড় হোক, যারা জানতে চান ধৈর্য সহকারে বসেন। তো গত ভিডিওতে আমার 2 ভাই কমেন্ট করছে, ভাইদের নামগুলো আমি বলে গেছি। তো তারা কয়েকটা প্রশ্ন করছে আমারে যে ভাই 8 পিন রিলে আপনি কানেকশন করছেন, আপনি 11 পিন এবং 14 পিন রিলে কানেকশন করেন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 পিন রিলে আমরা এই মোটর রানিং করছি। আমরা এটা এই যে 14 পিনগুলো আমরা এই যে রিলে বেস, এটা একটা রিলে দিয়া আমরা কানেকশন করবো এবং কি এটা 14 পিন রিলের মধ্যে আপনি 11 পিন দিয়ে কীভাবে কাজ করবেন এবং কি 8 পিন রিলে কীভাবে কাজ করবেন। এটা দেখেন এই যে 14টা কিন্তু এখানে কিন্তু 14 দেখেন এই যে বাটাম ভিউ আছে আমার এখানে, এই যে 1টা 2টা হলো বাটাম ভিউ, আর এখানে হলো এগুলো হলো আমার কিন্তু এই যে এগুলো হলো আমার এই যে
এই যে কমন, এনও এবং কি এনসি টার্মিনাল, ঠিক আছে 14টা। 14টা জায়গায় আমরা 11টা দিয়ে আমরা কানেকশন দেখামু এবং কি 8টা দিয়ে কীভাবে কানেকশন করবেন 8 পিন দিয়ে। তো আমি 14টা জায়গায় আমি 8 পিন দিয়ে আমরা একটা, অর্থাৎ এই বেসটা হলো আমার 14 পিন, কিন্তু আমরা রিলে যেটা আমরা অ্যাডজাস্ট করবো এখানে 8 পিন রিলে দিয়া, 8 পিন রিলে এবং 14 পিন মতলব আমরা 14 পিন, এটা একের জায়গায় দুই, মানে দুইটা কাজ শিখে যাবেন আপনারা। এই 14 পিনের এই বেসটা দিয়ে আমরা কিন্তু আজকে এটা মহারটা আবার দ্বিতীয়বার এগুলা রিমুভ করে কানেকশন করে আমরা দেখাবো। তো যে ভাইরা বলছেন যে, এক ভাই বলছিলেন যে ভাই একটা রিলে দিয়ে কতটুকু লোড দেওয়া যায়, এটা কিন্তু আপনি বলেন নাই, এম্পিয়ার হিসাবে কিন্তু বলেন নাই, এনওএনসি কমন এটা কিন্তু বলেন নাই। আচ্ছা, এটা আমি বিস্তারিত ক্লিয়ার করবো, এই জন্য আমি কয়েক আইটেমের রিলে রাখছি আজকে, এটা দিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো এবং কি কানেকশন দেবো। তো সর্বপ্রথম আমরা আলোচনা করে নিই, আমরা তো কানেকশনটা দেখছেন, আমি কানেকশনটা কিন্তু আমি কানেকশনটা কিন্তু দিয়ে দিছি এবং কি আমরা কিন্তু দ্বিতীয়বার কিন্তু কানেকশন দেবো, তখন আপনি একদম ক্লিয়ারলি বুঝে যেতে পারবেন। তো এখন আমরা কিছু রিলে জানবো। রিলে আমরা এম্পিয়ার সম্বন্ধে, কন্ট্যাক্টের সম্বন্ধে, তারপর হচ্ছে এনওএনসি সম্বন্ধে আমরা জানবো। এগুলো জানতে গেলে আমরা একটা রিলে নিতে হইব। তো রিলে নিতে গেলে আমরা লাইনটা এখন সর্বপ্রথম অফ করে রাখি, কারণ অফ না করে রাখলে আবার কোন সময় অজানা কথার খেলে, হ্যাঁ এলসিবি আছে ট্রিপ করে যাবো, তারপর একটা শর্ট দিয়ে তো ট্রিপ করবো। আচ্ছা, তা আমরা সর্বপ্রথম একটা নর্মালে এই যে দেখেন একটা চিকুন একদম ছোট একটা রিলে নিলাম, হ্যাঁ এই একটা রিলে নিলাম। এই রিলেটা কিন্তু খুব ভালো মানের রিলে, এগুলোর চেয়ে অনেক ভালো। এগুলো আমি যে ইউজ করছি দেখছি লাইভ পাওয়া যায় এগুলো একটা রিলে থেকে। তো দেখেন এখানে এই যে রিলে, এই যে এটা, তারপর এই যে এটা কিন্তু আলাদা আলাদা। তাই আমরা বুঝতে হইব এটা হলো রিলে বেস, হ্যাঁ এটা হলো রিলে বেস, আর এটা হইলো মতলব আমরা এই যে রিলে। এরকম সেম রিলে দেখবেন আপনি যে সার্কিটের ভিতরে কিন্তু এই যে সার্কিটের ভিতরে কিন্তু আছে। তো কী হয়, এই সার্কিটে আমরা কীভাবে কাজ করে, এই যে এখান থেকে ডিসি পাওয়ার দেয়, আর এখান থেকে কিন্তু এনওএনসিতে কিন্তু এসি যায়, কোনোগুলো এসি কোনোগুলো ডিসি, মানে কোনোগুলো আপনার লাইন বোল্ট কমাই দিচ্ছে, আবার কোনো জায়গায় লাইন বাড়াই দিতেছে, বোল্ট বাড়াই দিতেছে, মানে নির্দিষ্ট অনুযায়ী কিন্তু দিতেছে। আচ্ছা, আমরা এত বিস্তারিত না গিয়ে আমরা এটা নিয়ে আমরা আলোচনা করি। তো দেখেন আমি এই যে রিলেটা নিলাম, এই যে রিলে দেখেন আমি খুলে দেখাই, এটা দিয়ে আপনারা বুঝবেন ভালো। কারণ এই যে দেখেন এখানে 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা আমরা পিন পেয়েছি, খেয়াল করে দেখবেন, হ্যাঁ 8টা পিন পেয়েছি, ঠিক আছে না, 8টা পিন পেয়েছি। দেখেন এখানে 3টা একাধিকভাবে, এই যে 2ভাবে আছে, একটা লাইনে 3টা, একটা লাইনে 3টা। তো এখানে এখন দেখেন এই দুইটা কিন্তু আলাদা দিচ্ছে। এই দুইটা আলাদা দেওয়ার মানে কি জানেন, এই দুইটা হলো রিলের আমার বাটাম ভিউ, রিলে কয়েলের বাটাম ভিউ। কয়েল বল যদি আমার 220 বলতে হয় 220 বল, আর যদি 24 বলতে হয় 24 বল এসি এবং ডিসি। কয়েল বল আপনি মাস্ট এখানে দিয়ে দিব, আমরা আসবো এখানে যে কী লেখা আছে, কত এম্পিয়ার দেওয়া যাব এটা আমরা আসতেছি। আর এখানে হলো 3টা কি জানেন, 3টা হইলো আমরা এনও এবং কি এনসি, এনও এবং কি এনসি। আমরা যদি মিটার দ্বারা যদি এই 3টা যদি আমরা যদি দেখি, তাহলে কিন্তু আমরা এখানে পাই যাবো। তো আমরা এখানে মিটার দিয়ে দেখতে গেলে কষ্ট হয়ে যাবো, আমরা এখানে রেখে আমরা দেখবো একটা আমরা এনও এবং কি এনসি দেখবো, এবং একটা 14 পিন আমরা বেসের একটা এনও এনসি দেখবো। দেখার পরে আমরা কানেকশনে চলে যাবো, আর আমরা আলোচনা করে নেবো, আমরা রিলে সম্বন্ধে আমরা জানবো। তো এখানে দেখেন লেখাগুলো খুব সূক্ষ্ম, একদম ছোট, আমি কিন্তু বলে দেবো। আর এটা দিছিল আমরা ইন্ডিকেটারের জন্য। দেখেন রিলেটা যখন অন হইব, কয়েল বোল্টটা যখন আপনার এখানে আসার পরে এটা যখন অন হইব, তখন ইন্ডিকেটারের জন্য, এটা ইন্ডিকেটারের জন্য সুরক্ষিত রাখার জন্য ইন্ডিকেটারটা এই যে ভিতরে দেখেন একটা রেজিস্টার দেওয়া হয়েছে, এই যে দেখেন একটা রেজিস্টার দেওয়া হয়েছে, একটা ডায়োড আছে, আর লগিয়ে একটা ইন্ডিকেটার আছে। তো আমরা এটা লাগাই দিই, আমরা বিস্তারিত আলোচনা চলে যাবো। রিলে এটা কত এম্পিয়ার দেওয়া যাবে লোড, এই বিষয়ে আমরা বিস্তারিত চলে যাবো। এখানে দেখেন এই যে রিলে আমার এই 3টা পিন, এখানেও 3টা পিন যেখানে আছে, আর 2টা পিন একটু দূরে আছে। তো আমরা সেম জায়গায় রেখে প্রেস করে দেবো, এটা দিয়ে আমরা চাইলে অন করবো না, আমরা আজকে 14 পিনের আমরা একটা কানেকশন দেবো ইনশাল্লাহ। তো আমরা এখন এটা আমরা জানি নেই। তো এইখানে ভিতরে কী লেখা আছে আপনারা হয়তো দেখবেন না ভালো হবে, কিন্তু আমি যেহেতু দেখতে আসি মোবাইল থেকে, যদি দেখলেন না দেখলে আমি বলে দিতেছি। তো এখানে কিছু অনেক সিম্পল আছে, এখান থেকে আপনার লেখা আছে, দেখেন এখানে সর্বপ্রথম লেখা আছে এই যে আপনারা, আমি মোবাইল জন্য আমি জানি না দেখতে পাইছেন কিনা আপনারা, একটু যদি স্থির করে দেখেন, আমি চেষ্টা করি দেখানোর জন্য। এই যে এখানে সর্বপ্রথম লেখা আছে এলো একটা কয়েলের মতো লেখা আছে, ঠিক আছে, আবার ক্লিয়ার করে দেখার জন্য চেষ্টা করি আমি, এটা হইব না মনে হয়, অরেঞ্জ কালার তো। আচ্ছা যাক, বইলে দিয়ে অন্য একটা দেখাই দেবো। এখানে কয়েলের মতো একটা লেখা আছে, এখানে লেখা আছে 230 BAC। তো কয়েল যেহেতু লেখা আছে, তাহলে আমরা বাজিয়ে গেলাম যে এই যে এখানে আমরা বাটাম ভিউ যে কয়েলটা, এটা হলো 230 ভোল্ট, আমরা AC দিতে হইব। 230 B মানে ভোল্ট, AC মানে অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে। আর নিচে আবার একটা সুইচিংয়ের সিম্বল দিছে এনও। এটা এভাবে বাঁকা হয়ে আছে, মানে এটা যখন কয়েল ভোল্টটা পাইব তখন এটা এভাবে কানেক্ট করব, এটা মানে কি কন্ট্যাক্ট মানে কি আপনার এই যে এনও আর এই কমন এনও এনসিতে আপনারা কত এম্পিয়ার আপনারা এটা লোড দিতে পারবেন, ওইটা হইলো এই হইলো কন্ট্যাক্টটা, হ্যাঁ খেয়াল করে যদি দেখেন। তো এটাতে লেখা আছে কি
8 এম্পিয়ার 250 বি এসি, 250 বি এসি। তো যদি আপনারা 6 এম্পিয়ার দেন তাহলে হয়তো 4 এম্পিয়ার 5 এম্পিয়ার, আর যদি ডিসি দেন, ডিসি যদি দেন কন্ট্যাক্টে, তাহলে আপনার 4 থেকে 5 এম্পিয়ার ইউজ করতে পারবেন, এর বেশি ইউজ করতে পারবেন না। কিন্তু এটা লেখা নাই, ডিসিটা অন্য রিলেতে আছে, আমি এটা কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ। তো এটা আমরা জেনে গেলাম এটার বিষয়ে। তো আমরা এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। এখন আমরা একটা এই যে রাউন্ড পিন নিতেছি, রাউন্ড পিন নিতেছি আমরা। এই দেখেন আমরা যে একটা রাউন্ড পিন পাইছি, এই রাউন্ড পিনটার মধ্যে কিছু রাইটিং আছে। এই রাইটিংটা হয়তো আপনারা ভালোভাবে দেখতেছেন, তো আমি বিষয়টি আলোচনা করে দেবো এটা দিয়ে। দেখেন সর্বপ্রথম এগুলো আমরা দেখবো না। সর্বপ্রথম আমরা দেখবো যে এটা রিলেরা, এই যে কয়েলটা, এই ভিতরে একটা কয়েল পাইতেছি আমরা। এই যে কয়েলটার মধ্যে, এই কয়েলটার মধ্যে কি আমরা ডিসি কয়েল না এসি কয়েল, 24 ভোল্ট ডিসি নাকি এসি। তো আমরা দেখতে পাইতেছি কিন্তু 220 ভোল্ট এখানে লেখা আছে, কিন্তু প্রত্যেক রিলেতে কিন্তু এটা লেখা থাকে না। হয়তো এখানে পাইবেন বা এখানে পাইবেন বা সামনে পাইবেন বা এখানে পাইবেন। এখানে আমার যে যতগুলো রিলে আছে এক এক জায়গায় আছে। তো আমরা কীভাবে বুঝবো? আমরা সব দিকে খেয়াল করে দিব। এটা কীভাবে কানেকশন করবো? উল্টাপাল্টা যদি আমার কয়েল যদি এসি হয়ে থাকে, যদি আমি ডিসিতে লাগাই, তাহলে সমস্যা নাই, কয়েলটা জ্বলবো না। কিন্তু ডিসিটা যদি আমি এসি লাগাই দিই, সাথে জ্বলে যাব। আর ডিসিটা যদি এসিতে লাগান, তো এটা কন্ট্যাক্টিংটা আপনার কয়েলটা মানে সাউন্ডটা চেঞ্জ হবে, তখন বুঝবেন যে আপনার বোল্ট মিসিং হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা সংক্ষেপে দেখি আলোচনা করে দিতে পারিনি, এখন মনে হয় একটা ভালোভাবে দেখতে পাইতেছেন। এখানে দেখেন এখন ফার্স্ট লেখা আছে, এটা মডেল লেখা আছে। এরপরে লেখা আছে কন্ট্যাক্ট, ঠিক আছে। উপরে লেখা আছে কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্টের আপনার ইনফরমেশনগুলো আপনি এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন লেখা আছে 250 বি এসি, মানে 250 ভোল্ট এসি, ঠিক আছে। এরপরে এখানে দেখেন 28 ভি ডিসি, 10 এম্পিয়ার, 10 এ দিছে, 10টা এখানে মাঝখানে দিছে। তো এখানে জানতে হবে আপনি 250 ভোল্ট এসি, 28 ভোল্ট ডিসি। অর্থাৎ যদি 250 ভোল্ট এসি যদি আপনি এই কন্ট্যাক্ট করান, তাহলে কত? 28 ভোল্ট ডিসি, মানে আপনি 10 এম্পিয়ার এটা লোড দিতে পারবেন এই রিলে কয়েলটা দিয়া। মানে এই যে আপনার কয়েলটা না, কয়েল তো বাটাম ভিউতে আপনার এই যে ভিতরে টার্মিনালগুলো দেখতেছেন, এই যে এই পাশে যে ভিতরে টার্মিনালগুলো দেখতেছেন, আমি আজকে খুলে দেখাই রিলে আপনাদেরকে। আচ্ছা, আমি আলোচনা শেষ করি। শেষ করার পরে কীভাবে কানেকশন করে এটা আমি দেখাই দিয়েছি। খুললে এটা কাভারটা খুলে আমি দেখাই দেবো ইনশাল্লাহ। তো এখানে এরপরে আমরা পাইতেছি 250 ভোল্ট এসি 7 এম্পিয়ার। কেন এটা কনফিউজ হবেন না আপনারা। এখানে কি লেখা আছে 250 ভোল্ট এসি, হ্যাঁ, 28 ভোল্ট ডিসি, 10 এম্পিয়ার, লেখাটা খেয়াল করবেন, 10 এম্পিয়ার। এখানে আবার সেম দিছে 250 ভোল্ট এসি 7 এম্পিয়ার। কেন এটা 10 এম্পিয়ার, এটা বলতো সেমে না। এখানে আবার একটা মিনিট দিছে GEN। যদি জেনারেটর সাপ্লাই আপনি ইউজ করেন, তাহলে আপনি 7 এম্পিয়ার ইউজ করবেন, 7 এম্পিয়ার, ঠিক আছে। এখানে উপরে দিয়ে দিয়েছি 250 এবং কি 28 ভোল্ট যদি ইউজ করেন, 28 ভোল্ট ডিসি যদি ইউজ করেন 10 এম্পিয়ার, আর জেনারেটর ইউজ করলে আপনি 7 এম্পিয়ার দিতে পারবেন। আচ্ছা, আমরা এম্পিয়ারটা জানিয়ে গেলাম, ঠিক আছে। আরও কিন্তু সূত্র আছে অনেক, এগুলো নিয়ে গেলে আছে, এগুলো নিয়ে যাই না আমরা, যেগুলো কাজ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে দেখেন, এখানে আমরা কটা, এটা তো আমার 11 পিনের মনে হয়। আচ্ছা, 11 পিনের, যাই হোক, 11 পিনটা নিয়ে আমরা আলোচনা করি তাইলে আমরা দেখেন এই 11 পিনের আমার এই যে রিলেটা, এই যে রিলের আপনার টার্মিনালগুলা, এটা কিন্তু একদম সূক্ষ্মভাবে এই টার্মিনালের নিচে কিন্তু এখানে 1, 2, 3 এভাবে কিন্তু ঘুরে লেখা আছে। তো এই জন্য আপনারা ওই জায়গাতে বোঝানোর জন্য আবার এখানেও স্যাম্বলগুলো দিয়ে দিছে। তো এই স্যাম্বলগুলো যে দিছে, এখানে দেখেন, এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 করে কিন্তু এখানে আইছে। তো এখানে সর্বপ্রথম আমরা জানতে হবে যে এই যে কয়েলটা আমার আছে ভিতরে, এই যে 220 ভোল্ট যে আমরা লেখা পাইলাম, তো 220 ভোল্ট আমরা কোন জায়গায় দিব, ঠিক না। যে কোনো একটা কন্ট্রাক্টর নিলে, কন্ট্রাক্টর যদি আমরা এটা লোড সাপ্লাই দেওয়ার আগে আমরা জানতে হবে এটা কয়েল ভোল্ট কত, ঠিক না। কন্ট্রাক্টররা যদি হোল্ড করতে চাই, এটাও কিন্তু হোল্ড হয়। যখন আমরা কয়েল ভোল্টে আসবো, এটাও কিন্তু হোল্ড হয়, তবে এটা কমজোর, এটা একদম কমজোর, একদম সূক্ষ্ম। এটা দিয়ে মডিফাই করা হয়, আর কন্ট্রাক্টর দিয়ে আমরা চাহিদা অনুযায়ী লোড দিই। আচ্ছা, তো এটা দিয়ে আমরা কি চাহিদা অনুযায়ী লোড দিতে পারি, কিন্তু সীমিত। তো এখানে দেখেন আমরা 220 ভোল্ট যে আমরা পাইলাম, এখানে দেখেন এই যে 2 এবং কি 4 প্রত্যেকে কিন্তু মার্ক আছে, আমরা আসতেছি। কিন্তু এই যে 2, আমি একটু বড় করে আনি, লেখাটা দেখতে পারেন কিনা আপনারা ভালোভাবে। তো এই যে দেখেন আপনারা, এই যে দেখেন এখানে 2 এবং কি 10, এখানে একটা মার্ক দিয়ে, এটা হলো আমার কয়েল চিহ্ন, এটা হলো আমার কয়েলের চিহ্ন। এখানে দেখা আসলে বাটাম ভিউ লেখা থাকবো কোনো রিলেতে আবার A1 A2 লেখা থাকবো, ঠিক আছে। এই দেখেন আবার এখানে A1 A2 লেখা আছে, খেয়াল করে দেখবেন। হয়তো এই পাশে এই যে দেখেন A1 A1 এখানে, A2 এখানে লেখা আছে কয়েল, দেখেন কয়েল লেখা আছে, এটা কয়েলের কানেকশন A1 এবং কি A2 এখানে দিয়ে দিব। আরও শুধু এটা না, আরও অনেক জায়গাতে লেখা আছে। এই দেখেন, এই যে আমি রিলে বেসটা নিলাম, এই যে দেখেন এখানে লেখা আছে
13 এবং কি 14 ইনপুট। এটা এই দেখেন এখানে লেখা আছে A1, এখানে লেখা আছে A2, ঠিক আছে। এখানে যত রিলে আছে সবচেয়ে রিলে বেশি থেকে কিন্তু সবচেয়ে বেস্ট হলো, এটার দামও প্রাইসও বেশি এবং কি কন্ট্রাক্ট আপনি লোডও দিতে পারেন বেশি, তবে এটা আপনার রিলের উপর ডিপেন্ড করবো। তো এই জন্য আমরা আগে শেষ করে নিই এটা। তো আমরা কারণ একটা জানতে গেলে কিন্তু সব কিছু কিন্তু টাইম না আসে, আমি বিশেষ বলার চেষ্টা করি। তো এখানে দুই থেকে আমরা 10 থেকে আমরা 220 ভোল্ট দিয়ে দিলাম, বা শেষ উল্লা যান 2 আর 10 আমরা বাটাম ভিউ কানেকশন হয়ে গেছে। এরপরে আমরা এগুলো যে সুইচিং করবো, হ্যাঁ, তাইলে আমরা কমন যেগুলো এগুলো আমরা বের করতে হবে আগে, ঠিক আছে। তো কমন আপনারা কীভাবে বুঝবেন, যদি আমি পাশে এই দেখেন এখানে একের থেকে একটা সুইচিং হয়ে আসিয়া এখান থেকে ঘুরে পাশে গেছে, হ্যাঁ, পাশে গেছে। তো আমরা কমন কীভাবে বুঝবো, ঠিক আছে, কমন কীভাবে বুঝবো, যদি দেখেন এই যে একের যে এখানে সুইচিংটা এটা একটু ব্যান হইয়া রাইট সাইডে আইয়া এদিকে ইয়ে লাগিয়ে রয়েছে, আবার এটা সময়মত আবার লেফট সাইডে যাইতে পারবো, কারণ এখানে একটা মোড় আছে, ব্যান্ড আছে। 5-এর যদি আপনি কমন ধরেন কোনো সময় এটা 4-এ যাইতে পারবো না, আবার 4-এ আবার 5-এ যাইতে পারবো না, ঠিক আছে। তো কারণে তখন যেটা মুভ করে ওইটা আমরা কমন, যেটা আপনার কখনো এটাতে টাচ করবো, কখনো এটাতে টাচ করবো, তাহলে এটা হলো মেন। মানে আমি এক হাত কখনো আপনারা ধরবো, কখনো অন্য কারোর ধরবো, তো আমি হইলাম মেন, আমার কাছে মেন পাওয়ার। তো এটা হলো কমন। তো দেখেন এক যেটা এটা হলো কমন, একটা দেখেন একটা গিয়ে সেটা পাশে গেছে, এটা হলো আমার এনসি, মানে নর্মালি ক্লোজ। নর্মাল মানে কি, এখন যখন আপনি নর্মাল অবস্থায় আছেন, আমিও নর্মাল অবস্থা আছি, এই নর্মাল অবস্থায় আপনি দেখেন একের থেকে পাশে গেছে নর্মাল মানে এনসি, নর্মালি ক্লোজ। আর এটা যেটা এনো আছে এটা হলো এনো মানে নর্মালে, আর হলো ও দিয়ে ওপেন, নর্মালি ওপেন। যখন এটা কয়েল ভোল্টেজ যখন 220 ভোল্ট পাইবো, পাওয়ার পরে এইটা কি করবো, একের থেকে 4-এ চলে আসবো। আর তখন কি করবো, একটাই সুইচ, কিন্তু একের থেকে যখন 4-এ আসবো তখন কি হইব, এটা ডিসকানেক্ট করে দিব, এটা কানেক্ট হইব। আবার যখন এখানে যখন কয়েল ভোল্টটা আপনার কাটতে যাইব বা আপনি ডিসকানেক্ট করে দিবেন, তখন আবার কি হইব, এটা আবার 4-এর সাইডে আবার পাশে চলে আসবো। ঠিক সেম দেখেন এই যে 1, 11 আর হচ্ছে এখানে 3, এই 3টা হইলো পয়েন্ট, হলো আমার কমন। তো আমি এখানে যদি সবসময় চিন্তা করবেন আপনারা যে রিলের মধ্যে আপনারা দেওয়ার জন্য, ফেজ ঘুরানোর জন্য নিউট্রাল ফেজ দিবেন না। কারণ কি, যদি নিউট্রাল এবং কি ফেজ যদি আপনারা দেন, দিতে পারবেন একদম কম লোড। আর রিলেটা যদি কোনো সমস্যা হয়, গরম হয়, এই হয় সেই হয়, তখন কিন্তু এটা কিন্তু একবারে শর্ট সার্কিট হয়ে যায় এবং রিলেটা গুলিয়া যায়, গরমে নিউট্রাল এবং কি ফেজটা আসে যায়। আর যদি ফেজ হয় তো ততটা বেশি কিন্তু হয় না, এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা, ঠিক আছে। আর বেশিরভাগ কিন্তু রিলে কিন্তু ফেজে হয়, নিউট্রাল কিন্তু হয় না। নিউট্রাল শুধু পাওয়ার ভোল্টের জন্য হয়। অনেকে আমি দেখি ছোটো ছোটো মানুষেরা, জুনিয়র ভাইয়েরা দেখি আমি রিলে দিয়ে ফুল লোড দিয়ে দেয়, রুল দিয়ে চেঞ্জ ওভার বানাই নেয়, আসলে এগুলো কিন্তু সঠিকভাবে আসলে সঠিক কাজ নয়, ঠিক আছে। তো এখানে আমরা জেনে গেলাম 1, 11 এবং কি 3 কমন। সেম দেখেন 1 যেমন NC 5, NO 4, আর 11 দেখেন 11 আর 8 হলো NC, 11 থেকে যে পয়েন্টটা গেছে 9 হলো NO। আবার সেম এখানে দেখেন 3 হলো কমন, 3 থেকে 7 হইলো NC, 3 থেকে 6 হইলো আমরা NO। তো NO এবং কি NC আমরা এটা জেনে নিলাম, এইভাবে কাজ করে, এই দেখেন খেয়াল করে দেখবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা জেনে নিলাম, ওকে। তো বেশি আলোচনা করলে কিন্তু বেশি কিন্তু আপনারা শিখতে পারবেন। আর এখানে দেখছেন আপনি কত নিতে পারবেন। আচ্ছা, এটাতে মনে নাই। আচ্ছা, আরেকটা আমরা দেখবো, এটা আমরা উঠাই, এটাতে আমরা কি সিম্পল আছে দেখাই, কিন্তু কিছু আছে কিনা আমরা খেয়াল করে নেই। এখানে কিছু রাইটিং আছে কিনা, রাইটিং অবশ্যই থাকতে পারে, কোনো রিলেতে আবার থাকে না। কম, এটাও 240 ভোল্ট, আমরা ক্যামেরার জন্য দেখতে পাইতেছি না। এখানে আছে, যাক আমি এখানে লেখা আছে শুধু কন্ট্যাক্ট 10 এম্পিয়ার, এই যে আপনারা দেখতে পাইবেন না লেখাটা ক্যামেরার জন্য, এই যে 10 লেখা আছে, কন্ট্যাক্ট 10 এম্পিয়ার। আর বেশি কিছু পাইতেছি না। আচ্ছা, আমরা তখন এখন এটার কাছে চলে আসলাম। আর লেখা আছে কিনা দেখেন, এখানে 18 একটা রিলে আছে, এটাও আমি একটু বলে দিই সংক্ষেপে, যেহেতু আমরা একটা বলে দিছি, এত আমরা ঘোরাঘুরি করবো না। এখানে কি লেখা আছে দেখেন, এখানেও কন্ট্যাক্ট লেখা আছে 250 ভোল্ট, 28 ভোল্ট ডিসি, 5 এম্পিয়ার। এখানে কি লেখা আছে খেয়াল করেন, 5 এম্পিয়ার লেখা আছে, 10 এম্পিয়ার লেখা আছে, দুইটা লেখা আছে এখানে, হ্যাঁ, খেয়াল করবেন। কিন্তু এখানে 250 এম্পিয়ার, যেই বাইরা কমেন্ট করছেন যে একটা রিলে দিয়ে আমি কত এম্পিয়ার লোড দিতে পারবো, ওই বাইদের জন্য কিন্তু স্পেশাল এই ভিডিওটা। এটা কিন্তু একটা 8 পিনের রিলে, আমি কিন্তু ডাইগ্রাম আগে রাখছি, ডাইগ্রামও কিন্তু আসমো। এখানে কি লেখা আছে, কন্ট্যাক্ট 250 ভোল্ট এসি, 28 ভোল্ট ডিসি, ঠিক আছে। এসি ডিসি আপনি কন্ট্যাক্ট দুটোটাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 250 ভোল্ট 7 এম্পিয়ার যদি জেনারেটর ইউজ করেন, ঠিক আছে। আর কয়েল ভোল্ট আমরা জেনে গেলাম, এটা হলো 250 ভোল্ট, ঠিক আছে। আর এখানে দেখেন, এই যে এখানে দেখেন কি লেখা আছে, NO এবং কি NC, দুইটার লেখা আছে, NO এবং কি NC লেখা আছে, খেয়াল করে দেখবেন। কিন্তু এই যে দেখেন NOটা লেখা 10 এম্পিয়ার, NO মানে যদি আপনি নর্মাল ওপেনে যদি আপনি কন্ট্যাক্টিং করেন যে পাওয়ারটা, এটা আপনি 10 এম্পিয়ার নিয়ে লোড দিতে পারবেন। আর যদি আপনি NC দিয়ে ইউজ করেন তাহলে 5 এম্পিয়ার ইউজ করতে পারবেন। তাহলে দেখেন সবসময় NO টার্মিনাল বেশিরভাগ
মজবুত থাকে নর্মাল অবস্থায়। আর যদি আপনার এনও এনসি আপনার চাহিদা অনুযায়ী নেন, 2টা এনও 2টা এনসি থাকে এরকম, অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আরও কন্ট্রাক্টর অনেক কিছু যদি থাকে এরকম, যদি চাহিদা অনুযায়ী যেটা সিস্টেম করছে ওইটা তুললে আপনি সমান এম্পিয়ার পাবেন। কিন্তু এখানে আপনার বেশিরভাগে যেমন ধরেন কন্ট্রাক্টরের এনওতে আপনি যদি আপনি 25 এম্পিয়ার লোড দেন, এনসিতে মাত্র ইউজ করতে লোড দিতে পারবেন 10 থেকে 12 বা ম্যাক্সিমাম 15 এম্পিয়ার, 15 এম্পিয়ারও না 10-12 এম্পিয়ার দিতে পারবেন, এগুলো কিন্তু লেখা থাকে। তাই আমরা জানিয়ে গেলাম, এখান থেকে জানিয়ে গেলাম এই যে লেখাটা আমি আলতো হবে এখানে এই যে দেখা দিলাম আমরা এনও 10 এম্পিয়ার আর এনসি হলো আমরা 5 এম্পিয়ার, অনলি 5 এম্পিয়ার আমরা লোড দিতে পারবো। তাই আমরা জানিয়ে গেলাম। তাইলে আমরা এখন আসেন বলে দিই, এই যে আমার মোটরটা এই যে 1 এসপি মোটরটা, ঠিক আছে 1 এসপি মোটরটা আমরা জানি সিঙ্গেল ফেজে 746 ওয়াট, আমরা মনে করেন 0.75 কিলোওয়াটের এই মোটরটা। তো এটা আমরা যদি একটা এম্পিয়ার নেই, এম্পিয়ার নিলে কত 500 এম্পিয়ার মতো নিব। এটা একটা নেম প্লেট থাকার কথা, নেম প্লেটটা দেখি আমি আসে কিনা, যদি নেম প্লেটটা থাকে, হ্যাঁ এখানে আছে সাইডে, দেখি নেম প্লেটটা আমি দেখতে পারি কিনা এবং কি আপনারা দেখেন কিনা জানি না। এখানে নেম প্লেটটা কী লেখা আছে, মডেল নাম্বার লেখা আছে, সিরিয়াল নাম্বার লেখা আছে, কিলোওয়াট এসপি লেখা আছে, 0.75 কিলোওয়াট 1 এসপি লেখা আছে। হিটিং মানে হেড মানে উপরে এটা 21 মিটার পর্যন্ত এটা ফুল প্রেশার দিব, তারপরে প্রেশার লো হয়ে যাব। তারপর সে এখানে ডিসচার্জ 80, হ্যাঁ ডিসচার্জ 80 আইপিএম। আচ্ছা ওইখানে আমরা যাই না, ওইটা নিয়ে আমরা মিনিং বলতে গেলে অনেক এক সময় একটা নেম প্লেট নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা যেটা দেখার কথা হলো স্পিড হলো 2800 আরপিএম, তারপরে ফ্রিকোয়েন্সি ছিল 50-60, কিন্তু আমরা হ্যাঁ এখানে তো আমরা পেয়ে গেলাম। এই যে দেখেন ইনপুট কিলোওয়াট হলো 1.15 আর হলো হেডমেন হলো 15। ওই যে কারেন্ট আমরা এই যে এম্পিয়ারটা আমরা যেটা খুঁজতেছি, এই যে এম্পিয়ারটা আমি দেখাইতে পারতেছি না আপনার 5.5 এম্পিয়ার। এই যে আমরা মেন জিনিসটা হলো আমরা এখানে নিয়ে নিলাম তো 5.5 এম্পিয়ার, 5.5 এম্পিয়ার। তো 5.5 এম্পিয়ার যে আমরা পাইলাম এটাতে আমরা রেখে দিই, এটা মোটরটা 5.5 এম্পিয়ার যে আমরা নিলাম এটা দেখলাম। তো 5.5 এম্পিয়ার যদি আমরা এটা হয়, তো তাইলে আমরা এখানে 2টা রিলে দেখছি। আমরা যদি এনও ইউজ করি, এটা যদি এনও ইউজ করি 10 এম্পিয়ার নাকি 10 এম্পিয়ার, তাহলে 10 এম্পিয়ার দিয়ে আমরা এটা রান করতে পারবো। তো এখানে আবার দেখেন আরেকটা রিলে আছে, এটা হলো মেড ইন চায়না, এটা হলো আমাদের ওমরন। তো রিলেটা এখানে একদম সূক্ষ্মভাবে ডায়াগ্রামটা দেওয়া আছে, আমরা ডায়াগ্রাম জানছি আর ডায়াগ্রাম করতে যাবো না। এখানে দেখেন কি লেখা আছে, অনলি 5 এম্পিয়ার। দেখেন এই যে অনলি 5 এম্পিয়ার, ঠিক আছে। এখানে লেখেন 250 বলে এসি অনলি 5 এম্পিয়ার ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে আরও বিস্তারিত লেখা আছে 240 বলে এসি 5 এম্পিয়ার। তারপরে এই যে কন্ট্রাক্টটা, এই যে দেখেন এই যে কন্ট্রাক্টটা আপনি কত দিতে পারবেন, এই দেখেন কন্ট্রাক্টটা, এই যে দেখেন একটা সুইচিং এই ইয়ে দিয়ে রাখছে, সুইচিংয়ের একটা নিশান দিয়ে রাখছে 5 এম্পিয়ার 240 ভোল্ট, ঠিক আছে 28 ভোল্ট ডিসি, ঠিক আছে 5 এম্পিয়ার আপনারা এটা দিয়ে ইউজ করবেন। তো এটা দিয়ে আমরা এটা ইউজ করতে পারবো না, অবশ্যই যেটা 10 এম্পিয়ার আপনার রিলে থাকবো, এই 10 এম্পিয়ার রিলেটা দিয়ে আপনি এই 5-6 এম্পিয়ার আপনি লোড দিতে পারবেন। তো এখানে দেখেন, তারপরে এখানে আমরা এটা পাইতেছি, এই যে এই রিলেটা পাইতেছি, এই রিলেটা কি লেখা আছে দেখেন, এখানে দেখেন 24 বলে এসি, এখানে দেখেন 24 বলে এসি। আর এখানে ডায়াগ্রামটা কিন্তু আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে দেওয়া আছে, এটা কত 1 2 3 11 পিনের রিলে, 11 পিনের রিলে হবে অবশ্যই। আমি প্লেট একটু দেখে লই, যেহেতু 1 2 3টা না সরি 8 পিনের রিলে, কারণ এখানে এই যে একটা কমন 2টা এনও এনসি, একটা কমন 2টা এনও এনসি, এটা মানে আমার 6টা পিন। আর এগুলো বাটাম ভিউ হলো, এই দেখেন A1 এবং কি A2 13 14 আমরা বাটাম ভিউ হলো 8 পিনের রিলে। আমি খুলে দেখাই, এই দেখেন 8 পিনের রিলে, এই যে 8 পিনের রিলে। তো এটা আমরা 8 পিনের রিলে। তো এটাতে আমরা এম্পিয়ার কত দিতে পারবো, আমরা অবশ্যই এখানে পাই যাবো এম্পিয়ার কত দিতে পারবো। এই দেখেন এখানে লেখা আছে, খেয়াল করেন, এই যে দেখেন এই যে কারেন্ট রেটিং দেখেন লেখা আছে 12 এম্পিয়ার দিতে পারবো 277 বিএসি, মানে 12 এম্পিয়ার আমরা 277 বা 200 ধরেন না 12 এম্পিয়ার পর্যন্ত আমরা 12 এম্পিয়ার ইউজ করতে পারবো 277 ভোল্ট পর্যন্ত। এখানে এবার 12 এম্পিয়ার ইউজ করতে পারবো 28 ভোল্ট ডিসিতে, 28 ভোল্ট ডিসিতে। আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে 12 এম্পিয়ার 28 ভোল্ট ডিসিতে। এখানে আবার লেখা আছে দেখেন 1.2 এসপি, এই দেখেন এখানেও লেখা আছে, তারপরে 1 এসপি তাও এখানেও লেখা আছে। তো এগুলো কিন্তু বলতে গেলে কিন্তু অনেক, কিন্তু তবে এই যে আমরা 2টা রিলে থেকে পাইলাম, এটাতে কিন্তু অনেক হেভি পাইলাম আমরা। 8 এম্পিয়ার যে রিলেটা, এটা কিন্তু হেভি পেলাম। হেভি পাওয়ার তার মানে কি জানেন, এই যে আমার দেখেন এই যে ভিতরে যে এই যে পাতিগুলো আছে, এই পাতিগুলো কিন্তু হেভি। এখানে আমি 2টা রিলে যদি আমি করি, দেখেন এটাও সেম রিলে, আর একটা সেম রিলে আমি নিতেছি, 2টা রিলে নিব, 2টা রিলে নিয়ে আপনি আপনাদেরকে দেখাবো সেম রিলে। এই যে দেখেন খেয়াল করেন, এই যে 2টা রিলে দেখতেছেন না আপনি, খেয়াল করে দেখবেন, আমি একটু করে দিই। এই দেখেন 2টা রিলে কিন্তু আমরা এখানে পাইতেছি, 2টা রিলে পাইতেছি না। 2টা রিলে থেকে তফাৎটা কি দেখেন, আমি খেয়াল করেন, আমি 2টা রিলে থেকে সম্পূর্ণ দেখাই দিব। এটা হইলো আমরা 14 পিন রিলে,
এটা হলো আমরা 14 পিন রিলে, দেখেন 14টা, এই যে হলো 1 2 আর হলো 4টা 4টা 4টা, এটা হলো আমরা কত হয়েছে, আমরা হইলো 3 4 12 আর হলো 2টা, আমরা কত হয়েছে টোটাল 14 পিন। আর এখানে হইলো এই 3টা 3টা 6টা এনওএনসি কমন, আর হলো 2টা হলো বাটাম ভিউ 8টা। এখানে দেখেন এখানে দুইটা রিডিং পাবেন আপনি। এই যে দেখেন এখানে আমরা এই রিলেতে আমরা কত পাইছি, এই দুটোটা আমরা একসাথে করি, দেখেন এই যে এই রিলেটাতে আমরা পাইছি 12 এম্পিয়ার 12 এম্পিয়ার, ঠিক আছে, এই যে 12 এম্পিয়ার 12 এম্পিয়ার খেয়াল করবেন। আর এই রিলেটাতে কত পাইতেছি দেখেন আপনি, এই 6 এম্পিয়ার আর 8 এম্পিয়ার। যদি আপনি এসিতে ইউজ করেন 277 ভোল্ট পর্যন্ত 6 এম্পিয়ার, আর যদি আপনি ডিসিতে ইউজ করেন 30 ভোল্ট পর্যন্ত ডিসিতে ইউজ করেন তাহলে 8 এম্পিয়ার, ঠিক আছে। তো এইটার এটা দেখেন কতটুকু ডিফারেন্স, দেখেন এই যে 14 পিনটা দেখেন একদম কত সূক্ষ্ম, একদম চিকুন, আর 8 পিনটা দেখেন কত মোটা। তো অবশ্যই আপনারা এখানে বিস্তারিত আমি আলোচনা করছি, আপনি দেখেন বাটাম ভিউ কীভাবে কানেকশন করবেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করছি। তারপরে সে আপনার রিলে কত এসপি থেকে কত কিলোওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন, আপনি রিলে দিয়ে জাস্ট 1 এসপি পর্যন্ত আপনি চালাতে পারবেন, 1 এসপির উপরে আপনি চালাতে পারবেন না, কারণ একটা মোটর 5, এই দেখতেছেন এই মোটরটা 5.5 এম্পিয়ার নেয়, তো 5-6 এম্পিয়ার 7 এম্পিয়ার নিতে পারে একটা মোটর। তো এই জন্য আপনি অবশ্যই 10 এম্পিয়ার চয়েস করতে হবে, 10 এম্পিয়ার জন্য আপনি এটা দিবেন। আর সবচেয়ে বেশি কি জানেন, রিলের মধ্যে আপনারা এই যে দেখেন আমি যে নিউট্রাল ফেজ কানেকশন দিছি, এই নিউট্রাল ফেজ দিবেন না। কী করবেন, নিউট্রালটা আমরা গ্যাং সুইচ অনুযায়ী, গ্যাং সুইচ যেভাবে আমরা ইউজ করি, নিউট্রালটা আমরা ডাইরেক্ট দিয়ে দিবেন আপনার মোটরে, আর ফেজটা আপনি রিলেতে দিবেন। তাইলে এই রিলেটা যদি খারাপ হয়ে যায় এক সাইড আপনি, যেমন 8 পিন একটা রিলে, তাইলে আপনার দ্বিতীয়বার আবার এই সাইড ইউজ করতে পারবেন। যদি 11 পিন হয় 3বার ইউজ করতে পারবেন। তার মানে কি, যদি আপনার যদি 14 পিন হয়, যেমন ধরেন এটা 14 পিন, তো তাইলে অনায়াসে আপনি এখানে এই পাশে নিউট্রাল দিলেন, এই পাশে ফেজ দিলেন, কোনো সমস্যা নাই, মাঝখানে খালি রইল। কারণ কি আমি কেন বলতেছি, যখন আপনার এটা যখন মোটরটা যখন একটু ওভার এম্পিয়ার নিব বা কন্টিনিউ যারা বেশি টাইম একটু চলার পরে এই রিলে কিন্তু গরম হয়ে যায়, দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু জ্বলে গেছে, এটা কিন্তু জ্বলা একটা রিলে গরম হয়ে যায়, গরম হয়ে কিন্তু এর একদম মল্ট হয়ে যায়, ঠিক আছে, এর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই জন্য আপনি যদি ফেজটা দেন এই কাজটা কিন্তু হয় না। যদি আপনি ফেজ নিউট্রাল দুটোটা দেন, যখন গরম হইতে এই যে আমার ভিতরে যে এই যে কন্ট্যাক্টে যে এনওএনসি যে টার্মিনালগুলো এগুলো যদি লাগে যায়, তখন কিন্তু আপনার কি হয়, ফায়ার হয়ে যায়। এই জন্য বলে আপনি শুধু আপনি ফেজ দিয়েই করবেন, নিউট্রাল দিবেন না। তো আমরা এখন একটা জানবো, ভিউটা 28 মিনিট হয়ে গেছে গা। তো আমরা দেখেন এখানে কিন্তু অনেক কিছু কিন্তু রাখছি, আমরা কিন্তু ডায়াগ্রাম কিন্তু বলে দিছি, এবং কি আমরা এখানে এই যে এটা 8 পিন, এটা হলো 8 পিন রাউন্ড, এটা হলো 8 পিন। তারপরে এখানে রিলে আমি কিছু রাখছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন। তো এক ভাই আমার বলছিল, ভাই ডায়াগ্রাম নিয়ে তো আরও অনেক আছে, তো আমি একটা কাজ করি, হয়তো আমি অন্য একটা ভিডিওতে আমরা ইনশাল্লাহ কানেকশন দেবো। তো এখন আমরা ডায়াগ্রাম নিয়ে আর একটু আলোচনা করে দিই, রিলে বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে। তো আমরা এটা প্রথমে জেনে নিলাম, এই যে আমরা কিন্তু প্রথমে জেনে নিলাম, মোবাইল তো কখনো কখনো ব্লার হয়ে যায়, কষ্ট করে আপনারা দেখবেন ভাই। তো যারা আছেন দেখেন, সাপোর্ট করেন আমাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা এখানে এটা তো আমরা এটা জিনিসটা কি, এই যে 8 পিন রিলেটা, এই যে আমার 8 পিন রিলেটা, এই যে আমার 8 পিন রিলেটা, এখানে আমরা A1 A2তে আমরা বাটাম ভিউ নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিছি। আর 1 থেকে 4 হইলো এই যে দেখেন এনসি, 1 থেকে 4 হইলো এনও, আর এখান থেকে 3 হইলো কমন, এখানে 3 থেকে 7 হইলো এনসি, 3 থেকে 6 হইলো এনও। আমরা এনও টার্মিনাল ইউজ করবো যখন আমার নর্মাল অবস্থায়, যখন রিলের পাওয়ার অফ থাকে, তখন আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা এনসি টার্মিনাল ইউজ করবো। কারণ একের থেকে এই একের থেকে যেটা কমন করবো এটা 5 লাইন আউট হইব, 11 থেকে যেটা কমন করবো 8 আউট হইব, 3 থেকে যেটা করবো 7 আউট হইব। এটা হলো আমরা এনসি নর্মালি ক্লোজে যখন আমরা প্রয়োজন হইব। আর যখন এনের প্রয়োজন হইব, মতলব আমি রিলেটা যখন অন করবো, যখন অন হইব, পাওয়ার কয়েল বোল্ট পাইব, তখন যখন অন করতে চান, তখন আপনি এনও টার্মিনাল ইউজ করবেন। তাহলে 1 থেকে যেটা দিচ্ছেন 4, আর 3 থেকে যেটা দিচ্ছেন 6, আর 11 থেকে যেটা দিচ্ছেন এটা হলো 9 আউট হইব, ঠিক আছে। এটা হলো আমরা রাউন্ড পিনের কাজটা। আর নর্মালভাবে আমি এখানে লিখছি কীভাবে সুইচিং করে, এই যে এনসি এভাবে দুটো টার্মিনাল লাগানো থাকবো, এটা নর্মালি ক্লোজ, আর এনও নর্মালি ওপেন, এটা এভাবে থাকবো। তখন এটা কি করব, এই যে এটা যদি আমাদের কমন হয়, কখনো এনসি হইব, কখনো এন হইব। আর যখন এটা মিলটা এখানে থাকে, তাহলে এটা এনসি হইব। আর যখন এখানে পাওয়ার আসবো কয়েল বোল্টে যখন পাওয়ার আসবো, তখন এই এনসিটা এখানে চলে যাব, তখন এটা এন হয়ে যাব, এটা এনসি হয়ে যাব। রিলে কিন্তু এভাবে কাজ করে, এনও এনসি, কখনো এটা এদিকে সুইচিং করবো, কখনো এটা এদিকে সুইচিং করবো, ঠিক আছে, এভাবে কিন্তু কাজ করে। তো এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, যখন আপনার অন টাইম থাকবো, যখন এটা এই পাশে আপনার টাচ থাকবো, তখন এদিক দিয়ে পাওয়ার থাকবো, কারণ অফ পাওয়ারে এখানে থাকবো। আর যখন এটা অন হইব, কয়েল বোল্টটা কমনতে পাওয়ার আসবো, তখন এটা এখানে অন টাইমে পাওয়ার এখানে চলে আসবো। আর এটা হলো সিম্পল দিছি, আমি আবার ভিন্নভাবে দিছি, এটা হলো দুটোটা কমন,
এটা এনসি এনসি টাচ আছে, যখন কয়েল ভোল্টে পাওয়ার পাইব, এই যে কয়েল ভোল্টে যখন পাওয়ার পাইব তখন এটা এনো হ্যান হয়ে যাব। যখন এটা এখন এনসি আছে এটা এনো আছে, যখন এটা এনসি হয়ে যাব এটা এনো হয়ে যাব, এটা এনো হয়ে যাব। তো এখানে আবার ভিন্নভাবে আমি এই যে এইটার আমি ডায়াগ্রামটা আঁকছিলাম, এই যে এই ডায়াগ্রামটা আমি আঁকছিলাম এখানে, এই যে এই রিলেটার ডায়াগ্রামটা আঁকছিলাম। এই যে দেখেন এখানে এখানে আমার 12 এবং কি 4 হইলো কমন, আর এইটা হইলো কমন, 9 হইলো কমন। 12 থেকে 4 হইলো এনসি, আর 9 থেকে 1 হইলো এনসি। এই 12 থেকে 8 হইলো এনো, আর 9 থেকে 8 হইলো এনো। আর এটা হলো আমার বাটাম ভিউ 220 ভোল্ট, 13 এবং কি 14। আর এটাও সেম আমি আঁকছিলাম, এটা জানেন আপনারা। এই যে এখানে এটা, এই যে এখানে আমি এঁকে নিয়েছিলাম, এই যে এটা নিয়ে আমি এঁকে নিয়েছিলাম, খেয়াল করেন। এই যে A1 এবং কি A2, এটা হলো আমরা বাটাম ভিউ, হয়তো এটা 24 ভোল্ট হোক নাহলে 220 ভোল্ট হোক, মানে এখানে এসি এবং কি ডিসি লিখে দিছি। আপনার যত কয়েল ভোল্ট থাকে অত বল দিবেন, এটা হলো 220 ভোল্ট। এখানে দেখেন সেম, এখানে দেখেন আমরা 12 এবং কি 11 এনসি, 12 11 এনসি, আর 14 হইলো এনো, ঠিক আছে। এখানে 14 হইলো আমার এনো, এখানেও সেম 22 আর 21 হইলো এনসি। এই যে 22 আর 21 হইলো এনসি, এখানে আমার 22 আর হইলো 24 হইলো আমার এনো। এখানে আবার একটু ভিন্ন করে রাখছি, ওইটাও সেমে, সিম্পল কিন্তু সেমে। এটা হলো আমার কয়েল বোল্ট, এটা হলো আমার কয়েল বোল্ট A1 A2, এটা হলো আমার এনসি, এটা হলো আমার এনো। এনসি থেকে যখন এটা এই যে দেখেন এনসি নর্মালি ক্লোজ, এনো মানে নর্মালি ওপেন। এইটা যখন কমন থেকে পাওয়ার পাইব তো এখানে এনো যাব, আর এটা হলো এনসি যাব। তো বারবার একটা কথা বলে লাভ নাই, যে ভাই আমার কমন করছিলেন ভাই ডায়াগ্রাম ছিল, আপনি ডায়াগ্রামটি দেখছেন, সম্পূর্ণ ডায়াগ্রামটা কিন্তু একে আমি একটু ভিন্ন ভিন্নভাবে আঁকছি। তো মনে কিছু নেবেন না ভাইরা আমার। তাহলে দেখেন এখানে 31 মিনিট ভিডিওটা হয়ে গেছে। তো আজকে এখানে আমি স্টপ করতে চাই ইনশাল্লাহ। আপনি যে দেখছেন আমার ভিডিওটা, অবশ্যই আপনি কমন করছেন, কমনের অনুযায়ী এই ভিডিওটা হয়েছে কি না আপনি এটা দেখবেন, এবং কি আমার অবশ্যই কমন করবেন। তো ইনশাল্লাহ তারপরে মাঝখানে যদি আমার কোনো কিছু স্কিপ হয়ে থাকে, কারণ কথার খেয়ালে ভিডিওর খেয়ালে আবার এখানে মোবাইল স্ট্যান্ড করে রাখছি, তাইলে তো মনে করেন যে হয়তো কোনো কিছু বলতুটি হইতে পারে। অবশ্যই যেহেতু আপনারা দুইটা ভাই কমেন্ট করছেন, একটা ভাই বলছেন যে ভাই রিলের তো আরও ডায়াগ্রাম ছিল, আরেকটু বলার প্রয়োজন ছিল, আর আরেকটা ভাই বলছেন যে রিলে দিয়ে আমরা যে কত এম্পিয়ার লোড দিতে পারবো এটা কিন্তু আপনি বলেন নাই। তো আমি কিন্তু এখানে ক্লিয়ার করছি, অবশ্যই ক্লিয়ার করছি। তো এসি ডিসি তারপরেও কিন্তু আলোচনার কোনো শেষ নাই, শিক্ষারও কোনো শেষ নাই, ঠিক আছে। তো কাজে আরেকটা কথা বলি, প্রত্যেকের শিক্ষার আছে, আপনার থেকেও আমার শিক্ষার আছে, আমার থেকেও আবার আপনার শিক্ষার আছে। হয়তো আপনি একটা কাজ জানেন আমি জানি না, হয়তো আপনি একটা জানেন আমি জানি না, ঠিক আছে। তো সকলে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। তো অতটুকুই আজকে। তো দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে, এবং কি আপনারাও দোয়া করবেন আমাকে সুস্থ রাখুক, এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।